পুরপুরি খামো না বগুড়ার মানুষ, এটা কোনো কথা হলো? আমরা বগুড়ার মানুষেরা তো পুরপুরির পাগল। আসসালামু আলাইকুম, সগলি কেঙ্কা আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি আপনাকে বগুড়ার রুহিয়া পা চলে যাচ্ছি আজকে বগুড়ার ভাষা দিয়ে একটা নতুন ভিডিও আর আজকে আমি রান্দিমো পুরপুরি। অন্য এলাকার মানুষ যারা আমার এই ভিডিওটা দেখিচ্ছেন তারা আবার কবেন হিনি এই বেটি চল সেই শুরুর থেকে খালি পুরপুরি পুরপুরি করছে, অথচ এখন পর্যন্ত বুঝলো না যে পুরপুরিটা আসলে কি। তো পুরপুরিরা হচ্ছে হাতে মাখানা একটা তরকারি। অন্য এলাকার মানুষ এটা হয়তো চচ্চড়ি কয়, আমরা বগুড়া এলাকার মানুষেরা এটা পুরপুরি কই। তো দিনে 3 বেলা খাবারের মধ্যে 1 বেলা কিন্তু আমাদের এই পুরপুরিটা থাকবি। এই তরকারির যে স্বাদ বা যে মজা, দিনে 1 বেলা 3 বেলা দিলে তো আমরা 3 বেলাই খামো, আর অন্য তরকারির তো এর কাছে টাইমই নেই। তো এই তরকারিটা স্বাদ করবার গেলে কিন্তু 2টা বিষয় খেয়াল রাখা লাগবে। 1, আপনি বেশি করে পেঁয়াজ দেওয়া লাগবে, আর 2, হাতের একটা সুন্দর মাখা দেওয়া লাগবে। আপনি এই তরকারির যত বেশি পেঁয়াজ দিবেন আর যত সুন্দর হাতের মাখা দিবেন এই তরকারিটা তত বেশি স্বাদ। দেখেন আপনি এর সাথে কথা কতে আমি তো কবারই ভুলে গেছি যে আজকে আমি কি রান্দিচ্ছি। তো আজকে আমি রান্দিচ্ছি পাকা আমবাগুন পেঁয়াজ আর পাবদা মাছের একটা পুরপুরি। তো আমার কিন্তু এদিকে পেঁচাল পাড়তে রান্না শেষই হয়ে গেছে। আমি এখন এটা খোড়ার মধ্যে তুলে নিচ্ছি। কি ভাবছেন খোড়ার মধ্যে তুলে লিয়ে থুইয়া দিমো ওয়া নাও লয়, আমি এখন থালি লিবার দৌড়। গরম ভাত আর এই গরম তরকারি দেখাতে যে একটা মজা, অন্য এলাকার মানুষ যারা এই তরকারিটা খাচ্ছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কখনো খাননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।